জিহাদের ময়দানে গিয়ে শরীক হয়ে মোহাম্মদকে নবী বলে স্বীকার করার দরুন সাহাবায়ে কেরামদের নিজেদের জাহানটা কেউ শুলে বিদ্ধ হয়ে, কেউ আপনার কারাদণ্ড হয়ে, তাকে কারা থেকে, জেলখানা থেকে, কয়েদিখানা থেকে বন্দি করে নিয়ে তাকে শুলে বিদ্ধ করে মারা হয়েছে। ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইত্তেবা করেছিল, এত অনুসরণ করেছিল, যে কেউ নবীকে মুহাম্মদকে নবী বলে স্বীকার করত, বেঈমান মুনাফিক কাফেররা রাসূলের সাহাবাদেরকে এত মেরেছিল, এত শুলবিদ্ধ করেছিল, কেউ আগুনে কড়াই দিয়ে তেলের উপরে দিয়ে ফুরুলির মতো ভাজা হয়েছিল, তবু তারা নবীকে ভোলেন নাই। হযরত যায়েদ বিন দাসানার ইতিহাস সম্পর্কে জানা যায়। হযরত যায়েদ বিন দাসানাকে মক্কার মানুষেরা, বেঈমান কাফেররা জিহাদের ময়দান থেকে ধরে নিয়ে তাকে এমন করা হয়েছিল, হযরত যায়েদ বিন দাসানাকে মক্কার একজন বেঈমান কাফের হযরত যায়েদ বিন দাসানাকে ক্রয় করে নিয়ে তাকে বলা হয়েছিল, মুহাম্মদকে নবী বলে তুই ভুলে যা, মুহাম্মদকে নবী বলে যদি স্বীকার না করিস তাহলে তোকে মক্কার ভালো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে, তোকে ধন সম্পত্তি দিয়ে, তোর বিবি বাচ্চা বাঁচিয়ে রেখে দিয়ে, হে যায়েদ বিন দাসানা তুই শুনে নে, তোর সব কিছু সৌন্দর্য ঐশ্বর্য তোকে দিয়ে দেবো, তোকে বাঁচিয়ে দেবো। যায়েদ বিন দাসানাকে বলেছিল, যায়েদ বিন দাসানা বলেছিল, যদি মুহাম্মদকে নবী বলে যদি স্বীকার করার দরুন, তাহলে আমাকে যদি শুলেবিদ্ধ করে কয়েদিখানা থেকে বার করে আমাকে যদি মেরে দেওয়া হয়, তবু আমি নবী মুহাম্মদকে আমি ভুলতে পারবো না। সেই সময় উনি তখন রক্ত তখন শুকায়নি, তাকে শুলেবিদ্ধ করে মক্কার কয়েদিখানায় রেখে দিয়ে তাকে জেল থেকে বার করে নিয়ে আর মারা হবে। ওনার রক্ত তখন শুকায়নি, তখন ওনাকে ধরে নিয়ে একজন বেঈমান কাফের সে 50টা উট দিয়ে ক্রয় করে নিয়েছিল, যে আমার আব্বাকে মেরেছিল, এর হাতে আমার আব্বা জিহাদের ময়দানে ওহাদের প্রান্তরে এর হাতে আমার আব্বা মারা গিয়েছিল, তাই তাকে 50টা উট দিয়ে কিনে নিয়ে তাকে মক্কার কয়েদিখানায় রাখার পরে কয়েদিখানা থেকে বার করে যায়েদ বিন দাসানাকে মারা হবে। মারার আগে জিজ্ঞাসা করেছিল, তুমি যদি এখনো নবীকে মুহাম্মদকে যদি ভুলে যাও তাহলে তোমাকে বাঁচিয়ে রাখি, তুমি কি চাও? উনি বলেছিল সেই সময় যে মুহাম্মদকে যদি, মুহাম্মাদের পায়ে যদি মক্কার কোন খোরমা গাছের, খেজুর গাছের কাঁটা যদি ফোটে, আমি যায়েদ বিন দাসানা তার জীবনে আমি মুহাম্মদকে ভুলতে পারবো না। সাহাবাদের নিদর্শন। ওইভাবে হযরতে খুবাইব বিন আদি, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকজনা ওই রকম কিনে নিয়েছিল 100টা উট দিয়ে, তাকে মারা হবে। কিভাবে মারা হবে এটা ঘটনা হচ্ছে, আল্লাহ রাসূলের এই সাহাবারা, মক্কার কিছু বেঈমান মুনাফিক কাফেররা হযরতে আসম, আল্লাহ রাসূলের এত প্রিয়তম সাহাবা ছিলেন, আমার ভাই বুজুর্গ মানুষ, দস্তগানে বুজুর্গানে দিন আমার, তো হযরত আসম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য যখন আদল বিন কারা গোত্রের এই দুটো কওমের লোক জুটলো, এবং কেননা আসমকে মারার একরকম কারণ হলো যে এর হাতে আমার 4টে সন্তান মারা গিয়েছিল, তাই আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিল যে ওকে ধরে আনতে পারলে আমি 100 উট দেব। আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বসেন, একটু মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়েন, উচ্চ আকারে আকাশ বাতাস মুখরিত করে একটু মহব্বতের সঙ্গে, হুজুর এক্ষুনি আসবে, হুজুর এক্ষুনি আসবে, আমি গুনাহগার, একটা কথা আলোচনা সাপেক্ষ, এখন আপনারা একটু মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কলমা জিকির করেন লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা গোরের বাতি, কলেমা সঙ্গের সাথী, পড়ো কলেমা দিবারাতি, কলমায়ে লা ইলাহা, একটু জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা আবু সুফিয়ানের ঘটনা কম বেশি জানি। আবু সুফিয়ান বলেছিল, এই মক্কার মানুষেরা জেনে নে, মোহাম্মদের সাহাবারা, মোহাম্মদের সঙ্গী সাথীরা মোহাম্মদকে যে এত ভালোবাসে, ওদের জীবন যদি মেরে ফেলে দাও তবু মোহাম্মদকে ওরা ভুলতে পারবে না। আবু সুফিয়ান সেই সময় বলেছিল। আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এত প্রিয়তম সাহাবা ছিলেন, জিহাদের ময়দানে 4 জন কাফের মেরে ফেলে দিয়েছিল ওহদ প্রান্তে। 4 জন কাফেররা যখন মরে যায়, ওই 4 জন কাফেরের বাপ বলেছিল যে আসমকে ধরে যে আমার কাছে আনবে তাকে আমি 100 উট দেব, এবং আরো বলে রাখি ওই আসমের মাথার খুলিতে আমি শরাব পান করব, আমি মদ পান করব। আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা নিজে শুনেছিলেন। তাই মক্কার কাফেররা দয়ান্য বিশ্ব নবী মদিনা শরীফে ছিলেন, আল্লাহ রাসূলের দরবারে এসে সালাম দিলেন। মক্কার কিছু কিছু কাফের এসে দলবদ্ধ হয়ে একটা কাফেলা সেজে ছদ্মবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে ওই উটের লোভে 100 উট লোয়ার মানে নেবার জন্য তারা মদিনায় আল্লাহ রাসূলের দরবারে এসে সালাম কুশলাদি করলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা ঈমান এনেছি, কলেমা পড়েছি, আমাদের বংশের ভিতরে অনেক লোক মুসলমান হবে। হুজুর, আসেমকে কি আমাদের সঙ্গে একটু পাঠিয়ে দেবেন? উনি ভালো ইসলাম প্রচার করতে পারে, দ্বীনের খেদমত করতে পারে, ওনার কলেমা, ওনার যে ওয়াজ নসিহত এত মাধুর্য, সুতরাং ওকে আমার সঙ্গে পাঠিয়ে আমাদের সঙ্গে একটু পাঠিয়ে দেবেন। আল্লাহ রাসূল দান বিশ্ব নবী বললেন আসেমকে পাঠিয়ে দিতে হবে। তো আসেমের সঙ্গে আরো 6 জন কিংবা 10 জন তীরন্দাজ দিয়ে আল্লাহ রাসূল মক্কায় পাঠিয়ে দিলেন। প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার ফলেতে ওরা 100-200 কাফের সৈন্য আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের ওই সাহাবা হযরত আসমকে মারার জন্য তারা তাড়াতাড়ি এগিয়ে আসলো। এবং রাস্তায় প্রতিমধ্যে এরকম দুর্ঘটনা হওয়ার দরুন আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন কিংবা 10 জনের একটা গোত্র ফিত নামক একটা পাহাড় আছে মক্কা শরীফে, ওই মক্কা শরীফের পাহাড়ের উপরে হযরতে আসম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথীদেরকে নিয়ে উঠে গেল। উঠে গিয়ে বলছে, কাফেররা নিচে থেকে বলছে, পাহাড়ের উপর থেকে তোমরা নিচে নেমে এসো, নিচে নেমে আসলে পরে তোমাদের কিছু করা হবে না, তোমাদের পরিবর্তে মক্কায় বিক্রি করে দিয়ে আমরা কিছু মাল সম্পদ উপার্জন করতে চাই, তোমাদের মারবো না, তোমরা নিচে নেমে এসো। আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদেরকে বললেন যে দেখো, আমরা ইসলাম প্রচারের জন্য, দ্বীনের খেদমতের জন্য আমরা মক্কায় যাচ্ছিলাম, প্রতিমধ্যে তোমরা এইরকম বেঈমানি, এইরকম কাফেরের মতো কাজ করবে আমরা বুঝতে পারি না। তবে তোমাদের হাতে আমরা এমনি ভাবে বিক্রি হয়ে যাব না, আমরা জিহাদের ময়দানে যুদ্ধ করে আমরা শহীদ হতে চাই। হযরত আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গী সাথীদেরকে আল্লাহর জান্নাত কত সুন্দর, আল্লাহর জান্নাত আমাদের জন্য ডাকছে, এই বলে না একটা গান গাইতে গাইতে, একটা গীত গাইতে গাইতে হযরত আসম রাদিয়াল্লাহু তাআলা আনহু যত তীর ছিল তীর দিয়ে প্রথম প্রচন্ড যুদ্ধ করতে লাগলেন কাফেরদের সঙ্গে। এবং তীর ফুরিয়ে গেল, বর্ষা দিয়ে যুদ্ধ করতে লাগলেন, বর্ষা ফুরিয়ে গেল, এমন ভাবে ওনারা যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে করতে 3 জন কিংবা 7 জন এরা শহীদ হয়ে গেল। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দোস্ত বাবাজি ভাইয়েরা, জওয়ান ছেলেরা, যুবকেরা, আল্লাহ রসুলকে ইত্তেবা করতে যে, অনুসরণ করতে যে তারা নিজেদের জাহানটা উজাড় করে দিয়েছে। আজকে আমাদের মা বাপ 5 তলায় কবরে শুয়ে আছে, তাদের সবরসানের জন্য তো আমাদের এই ইসালে সওয়াব, এই ইসালে সওয়াব থেকে আমরা
আমরা কিভাবে উঠে যাব, কিভাবে পালিয়ে যাব, ইসলাম জাহানটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই হুজুর আসছেন এক্ষুনি, আমি নগণ্য গুনাহগার দুটো একটা কথা আলোচনা সাপেক্ষ দুটো একটা কথা বলি, একটু সবাই একটু উচ্চ আকারে আল্লাহর মহল্লায় একটু কাঁপিয়ে দিই, দরুদের সালাম শোনার মদিনা একটু পাঠিয়ে দিই। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আপনার ছড়িয়ে ছিটিয়ে আছেন, একটু কাছাকাছি বসে একটু দরুদ শরীফ পড়লে, কলমা শরীফ পড়লে একটু ভালো হবে। যারা বাইরে আছেন একটু মহব্বত করে উঠে আসেন, এক্ষুনি হুজুর আসবে। আপনারা ওই মাহফুজুল্লাহ হুজুর, ইনি ভালো ওয়াজ হচ্ছে, পীরের আওলাদ, ছোট হুজুরের নাতি মাহফুজুল্লাহ, ভালো ওয়াজ আসবে। কত বছর এসেছিল, এবারও আসবে, এসে গেল 2-5 মিনিট সাপেক্ষ বলছে। তো সেজন্য দুটো একটা কথা আলাপ আলোচনা রাখি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা 100টা উট দিয়ে কিনে নিয়ে তাকেও এরকম শূলবিদ্ধ করে কাফেররা মেরেছে। খুবাইবকে বলা হয়েছিল, তোমাকে মক্কার অর্ধেকটা সম্পত্তি দেওয়া হবে, মক্কার সুন্দর নারীর সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে, তোমার মা বাপ ছেলে পিলে নিয়ে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে বাস করবে। খুবাইব বলো, তুমি মুহাম্মদকে নবী বলে মানো না? মুহাম্মদ হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে মক্কার যদি কোনো একটা খেজুর কাটা আমার নবীর পায়ে ফোটে, আমি খুবাইব তা সহ্য করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শূলবিদ্ধ করে মারা হয়েছিল আমার দোস্ত বাজারখানের দিন। খুবাইব বলেছিল, খুবাইবকে বলেছিল বেঈমান আবু সুফিয়ান কাফেররা বলেছিল যে তোমার জীবনের কোনো ক্ষোভ তাপ কোনো কিছু আছে কি, তোমার মা বাপের সঙ্গে দেখা করে কিছু কথা বলবে কি? তা উনি বলছিলেন, হ্যাঁ আমার জীবনের আমার 2 রাকাত নামাজ পড়বো, নফল নামাজ পড়বো, আমাকে একটু সময় দেবেন। খুবাইবকে সময় দেওয়া হয়েছিল। এত তাড়াতাড়ি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নফল নামাজ এত তাড়াতাড়ি পড়েছিলেন। আমার দোস্ত বাবাজি ভাইয়েরা, নওজোয়ান ছেলেরা, মায়েরা, বোনেরা, খুবাইব এত তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে নিয়েছিল। আবু সুফিয়ান বলেছিল যে দেখো খুবাইব, তোমাকে তো মারা হলো, তোমার তো রক্ত শুকায় না, তোমার জাহানটা খুব উজ্জ্বল তেজস্ব, তোমার তো কোনো ভাই ভীতি কিছু নাই। খুবাইব বলেছিল জান্নাত আমার জন্য অপেক্ষা করছে, একদিন মরতে হবে। 1 ফোঁটা মনি দ্বারা আমার জন্ম, আল্লাহ পাক আমাকে জন্ম দিয়েছে, আমাকে একদিন তো মরতেই হবে। সুতরাং আল্লাহর রাসূলকে আমি, নবীকে আমি ভুলে যাব, আমি খুবাইব তা সহ্য করতে পারবো না। এই গান গাইতে 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 হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক সম্পত্তির লোভ দেখানো হয়েছিল নবীকে ভোলার জন্য, কিন্তু নবীকে তিনি ভোলেননি। শেষ পর্যন্ত শূলবিদ্ধ হয়ে মারা হয়ে গেছিল। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজে নতুন বিবাহ করেছে। নতুন বিবাহের সঙ্গে স্ত্রী সহবাস করার পরে গোসল করতে যাবে, হঠাৎ যুদ্ধের ডঙ্কা বেজে গেল, ওহদ প্রান্তরে যুদ্ধের ডঙ্কা বেজে গেল। হে হানজালা, তোমাকে দেখো নবী অপেক্ষা করছে তোমার জন্য। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করার সময় করে না পেয়ে তরবারি নিয়ে, উন্মুক্ত তরবারি নিয়ে জিহাদের ময়দানে শরীকের যুদ্ধে শহীদ হলো। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দোস্ত বাবা, যদি রাসূলকে মহব্বত করতে গেলে, তাই আখেরি জামানা শেষ জামানা, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে নবীকে ইত্তেবা করা, অনুসরণ করার তৌফিক আল্লাহ ইনায়াত করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটু কালমা শরীফ জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন মিলায় ঈমান মিলায়, দিন মিলায় ঈমান মিলায়। মুহাম্মদ দরুদ শরীফ আল্লাহুম্মা। কালমা শরীফ পড়ি, লা ইলাহা, জোরে জোরে পড়ো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উহুদের প্রান্তরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের জামাতা হযরতে আলী, ফাতেমার স্বামী, উনি ওই রকম জিহাদের ময়দানে তরবারি নিয়ে আল্লাহ রাসূলকে সাহায্য করতে গিয়েছিল।
আল্লাহ রসুল দুনিয়ার বাদশাহ ওহদের প্রথম যুদ্ধে, দ্বিতীয় যুদ্ধ তো জয়লাভ করেছিল, কিন্তু প্রথম যুদ্ধে আল্লাহ রসুলের দুখানা দাঁত শাহাদাত বরণ করেছিল। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওহদ প্রান্তরে হযরত হানজালা হযরতে আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রকম ঘটনা আমরা ইতিহাস পড়লে আমি দেখতে পাই, বুঝতে পারি যে হযরতে আল্লাহ রসুল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবাদেরকে বলেছিল, আল্লাহ রসুলের আদেশ পালনে ব্যর্থ হওয়ার দরুন মুসলমানদের উপর একটা বিপর্যয় হয়েছিল, খারাপ অবস্থা হয়েছিল। সাহাবারা আল্লাহ রসুলের কথা না শোনার দরুন এত হয়েছিল, শেষ পর্যন্ত আল্লাহ রসুল যখন ওহদ প্রান্তরে প্রথম যুদ্ধে হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত কষ্ট হয়েছিল, এত আযাব হয়েছিল, নিজের দন্ত মোবারক ওহদ প্রান্তরে শহীদ হয়েছিল। কাফেররা পেস্টন করে রেখে দিয়েছিল আল্লাহ রসুলকে ধরে রেখে দিয়ে আর কি বলেছিল জানো? তা কাফেররা চারিদিকে প্রচার করে দিয়েছে যে মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়ে গেছে, মারা গেছে। কাফেরদের আপনার এই কথা শুনে মুসলমানরা চারিদিকে নবী মরে গেছে, নবী নিহত হয়ে গেছে, নবী চলে গেছে, এই কথা না শুনে মক্কার মুসলমানেরা, মদিনার মুসলমানেরা চারিদিকে ওহদ প্রান্তরে সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। মুসলমান কাফেররা সেই সুযোগে মোহাম্মদকে যখন প্রচার করে দিল চারিদিকে যে মোহাম্মদ ইন্তেকাল করেছে, মোহাম্মদ শহীদ মানে মরে গেছে, নিহত হয়ে গেছে, কাফেররা যখন প্রচার করে দিয়েছে, সেই সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে উনি আর ঠিক থাকতে পারলেন না। ৭০ জন কাফেরের যা শক্তি আছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ততটুকু শক্তি ছিল, এই জন্য আলীকে দেখে কাফেররা বেশি ভয় করত। উন্মুক্ত তরবারি লইয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহদ প্রান্তরে ঝাঁপিয়ে পড়লেন এবং নিজে নিজে মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিলেন, নিজে নিজে মনে মনে একটা ওয়াদা করে নিলেন। কি ওয়াদা করেছে আমার ভাইয়েরা, ও আপা জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা নিয়ত করে নিলেন যে আমার জীবনটা যদি ওহদ প্রান্তরে চলে যায়, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খুঁজে খুঁজে বার করে দেবো। কেননা কাফেররা চারিদিকে প্রচার করে দিল যে নবী মারা গেছে, নবীকে মেরে ফেলে দেওয়া হয়ে গেছে। মুসলমানরা যখন ছত্রভঙ্গ হয়ে গেল, হযরতে আলী উনি মনে মনে একটা প্রতিজ্ঞা করে নিলেন। একবার জীবিতদের ভিতরে খুঁজতে লাগলেন, একবার মৃতদের ভিতরে, শহীদানদের ভিতরে, সমস্ত প্রথম যুদ্ধ তো প্রথম যুদ্ধের জন্য শহীদানদের ভিতরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে খুঁজতে লাগলেন। আর কাফেররা জানে ৭০ জন লোকের যা শক্তি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ততটুকু শক্তি, সেই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে তরবারির আঘাত কাফেররা মরে যাওয়ার ভয়তে কাফেররা পিছু হটতে লাগলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে না দেখতে পেয়ে, আল্লাহর নবীকে না দেখতে পেয়ে হযরতে আলী প্রতিজ্ঞা করে নিলেন, আমার জীবনটা যদি ওহদ প্রান্তরে চলে যায়, আমি আলী আমার জীবনটা আমি উজাড় করে দিয়ে দেব। এইভাবে প্রতিজ্ঞা করে নিয়ে তার নবীকে খুঁজতে লাগলেন। খুঁজতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ভিতরে ঢুকে পড়লেন। কাফেররা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেয়ে কাফেররা পিছু হটতে লাগলো। ইত্তবসরে আমার আপনার হাবিব দানা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ মুবারক মুখটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে বড় বাগে বাগ হয়ে গেল, বড় অন্তরটা খুশি হয়ে গেল, বড় আনন্দিত মনে উৎফুল্ল হয়ে গেল। আহা নবীকে যেন জড়িয়ে ধরি। ওই বিপদের সময় কাফেররা বেষ্টন করে রেখে যে নবী জিন্দা আছে গো, নবী জিন্দা আছে গো। ও বেঈমান কাফের, আমার নবীকে তোরা মেরে ফেলে দিয়েছিস, ঘোষণা করে দিলে। এই তো আমার সোনার নবী, এই তো আমার মধুর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেয়ে পাজা বেঁধে ধরে আনন্দিত উৎফুল্ল হয়ে হযরতে আলী আনন্দে বাগে বাগ হয়ে উঠল। আল্লাহর ফেরেশতা, আসমানের ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলীর বাহাদুরি দেখে আসমানে বড় আনন্দে আল্লাহর সঙ্গে কথোপকথন করছে। আল্লাহ গো, দেখো দেখো
তোমার হাবিবের বন্ধু, তোমার রাসূলের জামাত হযরত আলী জিহাদ প্রান্তরে একাকী কিভাবে বাহাদুরি করছে একবার দেখো দেখো। হযরত জিবরিল আমিন আল্লাহর সঙ্গে কথোপকথন করেন। আল্লাহ বলেন জিবরাইল, হ্যাঁ আমার আলীকে আমি আল্লাহ শেরে খোদা আলী বলে আখ্যা দিয়েছি, আমি আসাদুল্লাহিল গালিব বলে আখ্যা দিয়েছি। আমি আমার আলীকে এমন করে শক্তি দিয়েছি, 70 জন কাফেরের শক্তি যা আমার আলীর গায়ে তত